সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনার উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি। এই বিষয়টির নাম হলো যাকাত এবং এর গুরুত্ব। এই বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমাদের ফাল্গুনী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছে দেশ বরেণ্য দুইজন আলেম, বিভিন্ন চ্যানেলে যারা আলোচনা করে থাকে। চলুন আমরা শুরুতেই আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব, মিডিয়া ব্যক্তিত্ব এবং বাইতুল মুকাররমের যিনি সম্মানিত আলোচক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরো রয়েছেন হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ সাহেব, মিডিয়া ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ উসমানী। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হলো যাকাত এবং তার গুরুত্ব। আমরা শুরুতেই হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে মূলত যাকাত বলতে কি বোঝায়। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব, খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা, পরিশুদ্ধ করা, পরিমার্জন করা, উন্নত করা, উন্নয়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের সম্পদের ভিতরে গরিবদের হক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এই যাকাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান ধনীদের সম্পদের থেকে যেন কিছু অংশ হলেও গরিবদের ভিতরে বিতরণের মাধ্যমে গরিবেরা উপকৃত হতে পারবে, স্বচ্ছন্দভাবে জীবন যাপন করতে পারে। তাই ইসলামের যাকাত ফরজিয়াত একটি বিষয়। নিসাব পরিমাণ মাল অনুযায়ী 2.5% সম্পদ থেকে, গচ্ছিত সম্পদ থেকে গরিবদেরকে দান করতে হবে। এবং এই দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের সম্পদকে আরো বৃদ্ধি করে দেন, পরিশুদ্ধ করে দেন, তাদেরকে তাদের সম্পদের কে পরিমার্জনা করে দেন এবং এর ফলে পবিত্র করে দেন। সম্মানিত আলোচক, আপনি যদি একটু বলতেন যে নেশাব পরিমাণ মালের বিবরণটা আমরা কিভাবে নেশাবটা সাব্যস্ত করতে পারি। দেখুন, একটি যদি একজনের কাছে স্বর্ণ গচ্ছিত থাকে এবং সেই স্বর্ণ 7.5 তোলা পর্যন্ত স্বর্ণ এবং 52 তোলা রৌপ্য পরিমাণ যদি সম্পদ তার কাছে 1 বছর পরিমাণ গচ্ছিত থাকে, সেই সম্পদ থেকে 2.5% সম্পদ গরিবদেরকে দান করতে হবে। জাকাতের মাধ্যমে 40 ভাগের 1.5 ভাগ। সম্মানিত আলোচক, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য। আমরা তো দেখতেছি যে স্বর্ণ আর রূপা এখন বর্তমানে বিস্তর ফারাক। তো কারো কাছে 7.5 তোলা স্বর্ণ নেই, কিন্তু 52.5 তোলা রূপা বা তৎসমতুল্য সম্পদ আছে, তাহলে কি তাকে যাকাত দিতে হবে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, ফরজ বিধান অবশ্যই। তাহলে আমরা 7.5 তোলা স্বর্ণ থাকুক চাই না, কিন্তু 52.5 তোলা রৌপ্য পরিমাণ সম্পদ যদি রূপা অথবা ওই তৎসমতুল্য
পরিমাণ সম্পদ যদি কারো নিসাবে 1 বছর থাকে তাহলে সে এটা 2.5% হিসেবে জাকাত দিতে হবে। জি জি সুন্দর বলছিলেন। সম্মানিত আলোচক হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব, আপনি যদি বলতেন যে জাকাত মুসলমানদের ইসলাম ধর্মের 5টা খুঁটি ব্যানার, একটি ব্যানার হলো অন্যতম জাকাত, যা ধনীর জন্য আল্লাহ ফরজ করেছে। তো কোরআনে বর্ণিত আমরা জানি যে 8টা খাতে এই জাকাত প্রদান করা যায়, জাকাত দেওয়া যায়। এই 8টা খাত কোরআনের আলোকে যদি আলোচনা করতেন। ধন্যবাদ সুবিজ্ঞ উপস্থাপক সঞ্চালক হযরত মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব। মানবতার কল্যাণের জন্য হচ্ছে ইসলাম, আর ইসলাম হচ্ছে শান্তি। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের ভিতরে জাকাত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর সেটা নিয়ে আজকে যে আলোচনার জন্য আমরা বসেছি, গোটা জাতির সামনে এটা স্পষ্ট করা দরকার যে ইসলাম মানব কল্যাণের জন্য কথা বলে। যেমন হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, বি কাইন্ড টু দোজ হু আর upon the earth, those who are in the sky will show mercy to you। জমিনের অধিবাসীদেরকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসে আসমানের অধিবাসীরা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, ভালোবাসা, করুণা পেতে হলে মানব কল্যাণে আত্মনিবেদিত করতে হবে। আর এই জন্য ধনীদের সম্পদের ভিতরে যেমন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এই ধরনের একটি আয়াতে বলা হয়েছে। এরপরে বলেছে কুলিল আফওয়া, যে নবী আপনাকে জিজ্ঞেস করা হয় যে আমরা খরচ করব কি, গরিব দুঃখী আত্মমজলুম মানবতার সেবায় আমরা কিভাবে অবদান রাখতে পারি। তিনি বলেছেন, আল্লাহ বলেছেন, তোমরা সম্পদের অতিরিক্ত জিনিস গরিবদেরকে দান করো। আর সেই কথাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এরপর ওয়াফি রিকাব ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়া ইবনে সাবিল ফারিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখানে যে খাতসমূহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একদম পুরো স্পষ্ট। যারা গরিব দুঃখী অর্থাৎ মিসকিন, এদেরকে তোমরা তোমাদের বাড়তি সম্পদের অংশ দান করে দাও। এটার উপরে গরিবদের হক রয়েছে। তারপরে যারা জাকাত কালেকশন করার জন্য অফিসে বাড়িতে বাড়িতে দৌড়াদৌড়ি করে, তাদের মূল্যবান সময়গুলো ব্যয় করে, তাদের সার্ভিস চার্জ হিসাবে, বেতন ভাতা হিসাবে তাদেরকে এই জাকাত থেকে অংশ বিলি করা যায়। এরপরে একজন মানুষ বাহিরে যত বড় ধনী হোক, রাজা বাদশাহ যদি চলন্ত অবস্থায় তার চুরি হয়ে যায়, টাকা পয়সা মাল হারিয়ে যায়, মুসাফির অবস্থায়, হ্যাঁ, তখন তার বাড়ি ফিরা পর্যন্ত বা তার যা প্রয়োজন জীবন নির্বাহের জন্য ওই ব্যক্তিকে, ওই মুসাফিরকে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে যারা অমুসলিম এখানে নমুসলিমদের জন্য এবং অন্যদের মনকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য জাকাতের একটা খাত ওখানে ব্যবহার করতে হবে। আর যারা দিন প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আদর্শের উপরে, যারা কোরআন সুন্নাহর আদলে জীবন যাপন করার জন্য এবং সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে, এসব জেহাদকারীদের পেছনে এবং জেহাদের ক্ষেত্র এই জাকাতের সম্পদ বিলি বন্টনের নির্দেশ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই ছাড়াও মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে যে যারা আল্লাহ রাস্তায় থাকে, আল্লাহ রাস্তায়, যেমন মনে করেন এতিম, অনাথ, দুঃখী যারা আছে, অনেক সময় দেখা যায় যে আমার অনেক টাকা পয়সার মালিক আমি ছিলাম, কিন্তু আমি এখন নিঃস্ব হয়ে গেছি, গরিব হয়ে গেছি। কোরআন শরীফের আরেকটি আয়াতের ভিতরে বলা হয়েছে যে যারা আভিজাত্যের কারণে তোমাদের কাছে চাইতে পারে না, ব্যক্তিত্বে আঘাত হানে, এই জাতীয় ব্যক্তিদেরকেও তোমরা, মানে লোকটা একসময় সচ্ছল ছিল, এখন সে অসচ্ছল, কিন্তু মানুষের কাছে লজ্জায় বলতে পারে না।
এদেরকেও তোমরা এই দানগুলো করো। এছাড়া যারা ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত যারা, তাদের ঋণ পরিশোধ করার জন্য জাকাতের একটা অংশ তাকে দেয়া যায়। তাহলে আমাদের মোট 8টি খাত আল্লাহ বর্ণনা করেছে। এই 8টি খাতে আমরা জাকাত দিব, এর বাইরে আমরা জাকাত দিব না, বা দিলেও সেটা আল্লাহর কাছে মঞ্জুর হবে না। ধন্যবাদ, সুন্দর বলছিলেন। তো আমরা বর্তমানে কিছু লোক আছি, আমরা এমন কিছু জায়গায় আমরা জাকাতের টাকা দিই যেই টাকাটা আসলে আমাদের জাকাত আদায় হয় না। যেমন আমরা যদি কোনো এতিমখানা বলি, এতিমখানা, মাদ্রাসা, এখানে কিন্তু জাকাতের টাকা তারা হিসাবে পায় না, 8টা খাতের মধ্যে তারা পড়ে না। হ্যাঁ, যদি কোনো বাড়ি ঘরে কোনো এতিম মিসকিন যারা একদম অসহায় অবস্থায় আছে, আমরা তাদেরকে দিতে পারি এতিমের হাতে। কিন্তু একটা প্রতিষ্ঠানের হাতে যখন আমরা জাকাতের টাকাটা এতিমের জন্য দিব, এই টাকাটা এতিমের কাছ পর্যন্ত যদি না পৌঁছায়, এটা প্রপারলি যথার্থ জায়গায় ব্যয় হবে কিনা সন্দেহ থেকে, তখন কিন্তু আমাদের এই জাকাতটা কিন্তু আমাদের প্রদান করাও যেমন সহি হবে না, আর এটা কবুল হওয়ার ব্যাপারও সন্দিহান থেকে যায়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে একদম সরাসরি মিসকিনের হাতে, গরিবের হাতে, বোকানাঙ্গার হাতে আমাদের আল্লাহর বর্ণিত 8টা খাত বাছাই করে দেওয়া। জি জি, ধন্যবাদ। সম্মানিত আলোচক সুন্দর বলছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি জাকাত বিষয় নিয়ে। সময় হলো ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা এই আলোচনা নিয়ে আবার ফিরছি। সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। আমাদের আলোচনা জাকাতের গুরুত্ব, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম ফাল্গুনী টিভির পর্দায়। সম্মানিত দর্শক শ্রোতা, জাকাত এমন একটি ইবাদত, ইসলাম ধর্মের 5টা স্তম্ভের একটি স্তম্ভ, ফরজ, গুরুত্বপূর্ণ। এটার উপরেই ইসলাম কায়েম হয়ে আছে। জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমরা এটাকে অবহেলা করে, কার্পণ্য করে, ফাঁকিবাজি করে আমরা অনেকে জাকাত ফরজ হয় কিন্তু আমরা জাকাত দেই না। এই জাকাত না দেওয়ার ফলে আমাদের যে কি ক্ষতি হয় এটা আমরা সমূহ দেখতে পারি না, কিন্তু প্রকারান্তরে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। এবং জাকাত আমরা যারা দিয়ে থাকি তারা জাকাতের মাধ্যমে কতটা বেনিফিটেড হতে পারি এটাও আমরা অনেকে জানি না। তাই জাকাত দিলে এটার কি সুফল এবং জাকাত না দিলে এর যে কি কুফল, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমি হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেবকে অনুরোধ করছি। ধন্যবাদ প্রাজ্ঞ সঞ্চালক হযরত মাওলানা সাব্বির রহমান মুসলিম সাহেব। সুফল এবং কুফল প্রত্যেকটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভ থাকে। এখানে কোরআনুল কারীম দিয়ে যদি আমি বলতে চাই, যেহেতু আমাদের একটা লিমিটেড সময়, আমি আয়াতটা না বললেও কিন্তু মূল যে কথা, যে কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হলো, জাকাত দেওয়ার মতো উপযুক্ততা হাসিল করলো, কিন্তু সে গড়িমসি করে জাকাত দিল না, এই সম্পদ, এই টাকা পয়সা, এই স্বর্ণ অলংকার, এগুলি এক সময় তার ললাটে, তার ছোয়ালে, অর্থাৎ একটা কঠিন আকৃতির বিষাক্ত সাপ হয়ে তাকে সবল মারবে, ধ্বংসন করবে কিয়ামতের ময়দানে, এবং কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। কিয়ামত থেকে শাস্তি সে পেতেই থাকবে। আর যখন সেই সাপের রূপ ধারণ করে তার ওই স্বর্ণ অলংকার, আমাদের মায়েরা যেসব গহনা ব্যবহার করে, বা আমাদের যেগুলো স্বর্ণ অলংকার আমাদের ঘরের মধ্যে থাকে, বা জাকাত দেওয়ার মতো উপযুক্ত যে সম্পদ অধিকারী আমরা, টাকা বলেন, পয়সা বলেন, অন্যান্য অ্যাসেট বলেন, এগুলো যদি আমরা গড়িমসি করে জাকাত না দিই, যে সাপ আমাদের ধ্বংসন করবে, এটা 40 বছরও, অর্থাৎ এটার বিষ শরীর থেকে নামবে না। আরেকটি হাদিস শরীফের ভিতরে আছে, যেই সম্পদ থেকে জাকাতের পয়সা আলাদা করা হয় না, গরিবের হক আলাদা করা হয় না, সেটা যদি তার মূল সম্পদের সাথে মিশ্রিত থাকে, তাহলে জাকাতের সম্পদ আলাদা না করলে সে জাকাতের সম্পদটা তার মূল সম্পদটাকে ধ্বংস করে ফেলে। শুনলে অবাক হবেন যে আফ্রিকার জঙ্গলে একটি সাপের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। এত কালো সাপ আর কখনো দেখেনি, এত কুচকুচে কালো, তার বিষাক্ততা এত কঠিন, ভয়াবহ,
যে একটি আফ্রিকান বটবৃক্ষের গোড়ায় শিকড়ে যদি সে কামড় বসায়, তাহলে 18 মিনিটের মধ্যে সে গাছটা মৃত্যুবরণ করবে, আর 2 ঘন্টার ব্যবধানে সে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে। এত বিষাক্ত সাপ আফ্রিকার জঙ্গলে প্রাণীবিদেরা সন্ধান পেয়েছেন। তো পৃথিবীর উপরে যদি এমন বিষাক্ত সাপ থাকতে পারে, আর যেই আনা কাঞ্জুক আনা মালুক, আমি তোমার সে স্বর্ণ রূপ্য অলংকার জেওর জাতি ধন সম্পদ সাপ হয়ে তোমাকে ধ্বংসন করছি। মানে সবল মারবে আর বলবে যে আমি বলবে। তোমার ওই সম্পদ হ্যাঁ। যেটা তুমি গচ্ছিত রেখেছো জাকাত জাকাত দাও নাই, হ্যাঁ, সম্পদের কমতি হবে বলে। তাহলে ওই সাপের বিষাক্ততা কত মর্মান্তিক হবে একজন কবরবাসীর জন্য, একটা জাহান্নামীর জন্য, পরকালের জন্য। আমরা আসলে যত পড়ব তত বেশি জানব। এমনও জাহান্নাম আছে, জাহান্নাম তো তাকে গ্রাস করবে, এমনও জাহান্নাম আছে, একটা জাহান্নাম আছে বরফের জাহান্নাম, যেটা আগুনের জাহান্নাম ও বরফের জাহান্নাম থেকে বাঁচতে চায়। বিজ্ঞানীরা একটা গ্রহের সন্ধান পেয়েছেন আকাশ রাজ্যে, যেই গ্রহটা মধ্যে ঠান্ডা শীতলতা এত বেশি, লাইবেরিয়া থেকে শুরু করে সাইবেরিয়া, অ্যান্টার্কটিকা থেকে শুরু করে পৃথিবী জুড়ে যত ঠান্ডা আছে এবং কোল্ড স্টোরেজ ফ্রিজের ভিতরে যত ঠান্ডা আছে, তার চাইতে 200 কোটি গুণ বেশি ঠান্ডা একটা বরফের গ্রহ পেয়েছে আকাশ রাজ্যে। দেখুন, কোরআনুল কারীম আমাদেরকে 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা বলে গিয়েছেন যে দিনের পথে চলার যে সুফল, দিনের পথে না চলার যে কুফল, জাকাত দেওয়ার যে সুফল, না দেওয়ার যে কুফল, এই যে বলে গিয়েছেন এই জাহান্নামের আগুন অনল এবং সে ঠান্ডা বরফের শাস্তি, আগুনের জাহান্নামের শাস্তি, এই সব কিছু থেকে যদি আমরা বাঁচতে হয়, তাহলে দারিদ্রতা বিমোচনের ক্ষেত্রে আমাদের অবদান রাখতে হবে। আমি শেষে এতটুকু বলতে পারি যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যেসব অঞ্চলে, মুসলিম অধ্যুষিত অঞ্চলে কেউ যদি ক্ষমতা অধিষ্ঠিত হয়, তাহলে 4 দফা কর্মসূচির ভিত্তিতে সে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত করবে। প্রথমটা হচ্ছে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমরা আমাদের ইসলামিক ফাউন্ডেশন একটি ভালো উদ্যোগ নিয়েছে। বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনিও বলছেন যে, এবং আসুন্না ফাউন্ডেশন থেকেও জাকাতের কালেকশন হচ্ছে, আরো অনেক বিভিন্ন সংস্থা থেকে। কিন্তু আমি মনে করি যে এটা তো 4টা খাতের মধ্যে একটি। তা আমরা শুধু সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না, এখানে নামাজ প্রতিষ্ঠা করার শর্ত দেওয়া হয়েছে, এরপরে জাকাতের কথা বলা হয়েছে, এরপরে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। যে কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, দুর্নীতি, সন্ত্রাস, এইগুলো বিলুপ্তি সাধন করা এটি একটি কর্তব্য। এরপরে বলা হয়েছে যে সৎ কাজের আদেশ করা, সৎ কাজের যত আদেশ আছে, অসৎ কাজে নিষেধ করা, সৎ কাজে আদেশ করা, এইগুলি যারা করবে ওই 4টা খাতের মধ্যে জাকাতটাও একটি। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সমাজের হিত দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে, দারিদ্রতা বিমোচন করে সে একজন মানুষকে এস্টাবলিশ করে দিবে। ওই যে জাকাতে লুঙ্গি শাড়ি নামে যে প্রহসন করা হয়, যেটা রং উঠে যায়, যেটা নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে মানবতার প্রতি একটা কৌতুক করা। বরং আমি যদি একজনকে একটা অটো কিনে দিই, একটা রাইস মিল বসাই দিই, অথবা একটা ধানের এরকম যদি কিনে দিই, একটা দোকান দিই, আজকে 2 বছর আজকে যে জাকাত দিয়ে, আমার জাকাত দিয়ে এস্টাবলিশ হচ্ছে। দেখুন, পৃথিবীতে আমাদের বাংলাদেশে যদি জাকাত কালেকশন হয়, মিলিয়ন বিলিয়ন টাকা কালেকশন হতে পারে যদি প্রপারলি সেটা বিনিয়োগ করা হয়। গরিবদেরকে দেখে কোনো বেকার মহিলাকে সিলাই মেশিন কিনে দেওয়া হলো, দেখবেন যে 1-2 বছর পরে সে আবার জাকাত দেওয়ার মতো উপযুক্ততা অর্জন করতে পারে। অনেক সুন্দর বলছিলেন। সময় সংক্ষিপ্তর কারণে বিস্তারিত আলোচনা শুনতে পারছি না। আসলেই সত্যি কথা, আমাদের সমাজে যেভাবে জাকাত প্রদান করা হয়, এটা জাকাত প্রদানের নিয়ম নয়। কোনো লুঙ্গি, শাড়ি, গামছা এগুলো দিয়ে জাকাত দেওয়া যায় না। জাকাত দিতে হবে অর্থ থেকে, অর্থ দিয়ে। তো যাই হোক, আমরা
আলোচনা শুনতেছিলাম হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, আপনি যদি বলতেন যে আমরা যে জাকাত প্রদান করে থাকি, এই জাকাতের মাধ্যমে মানব জীবনের কি অবদান আমরা রাখতে পারি বা থাকতে পারি, যদি বিষয়টা নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় বান্দার মঙ্গল চাচ্ছেন। মুমিনদের কাজ হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করবেন। তা আল্লাহ তাআলার একটি ফরজ বিধান জাকাত। জাকাত যদি আমরা আদায় করি, জাকাত বিধান ফরজ করা হয়েছে এবং বিধান যদি আমরা আদায় করতে পারি তা আমরা নিজে উপকৃত হব এবং এর দ্বারা যাদেরকে আমরা জাকাত প্রদান করব তারা উপকৃত হবেন। যেমন একজন দরিদ্র লোককে যদি আমরা জাকাত দিয়ে থাকি, তিনি এই জাকাতের মাধ্যমে তিনি তার দারিদ্রতাকে কাটিয়ে উঠতে পারবেন। এবং এটা লুঙ্গি এবং গামছা দিয়ে নয়, তাকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করা, তাদেরকে যার একটি দোকান দরকার, যাকে একটি রিক্সা দরকার, যার একটি ভ্যান দরকার, যে যেভাবে জাকাত দিয়ে তাকে মানে জাকাত যতটুকু আমার বোনের, যতটুকু আমার অর্থ জাকাত প্রদান করতে হবে অতটুকু দিয়ে আমি যদি একটি লোককে প্রতি বছর একটি, দুইটি, তিনটি, চারটি লোককেও যদি প্রতিষ্ঠা করতে পারি, তার সমাজে তিনি আত্মবিশ্বাস হবে এবং তিনি প্রতিষ্ঠা হবে। সে জাকাতের মাধ্যমে তিনি তার অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে উঠবেন। এবং যারা ঋণগ্রস্ত, আগেই বলেছেন সুযোগ্য বিজ্ঞ আমাদের ভাই বলেছেন যে যারা ঋণগ্রস্ত, একদম সমাজে এমন একটি সুন্দর ব্যক্তি, সচ্ছল দেখা যাচ্ছে বাহির থেকে, কিন্তু সে অনেক ঋণগ্রস্ত, তাকে যদি এই জাকাতের টাকা আমরা দিয়ে থাকি, তিনি জাকাত তার ঋণ পরিশোধ করে, তিনি সমাজে আমাদের সাথে তাহলে সুন্দর স্বচ্ছন্দে জীবন যাপন করবে। মুসাফিরের বেলায় একইবার মুসাফির যখন সে মুসাফির অবস্থায় অর্থনৈতিকভাবে সমস্যায় পড়ে যাবেন, তখন আমরা যদি তাকে জাকাত দিতে পারি, তিনি যে সমস্যার সমাধান করে এবং সমাজে তিনি সুন্দরভাবে তার মুসাফির জীবন যাপন করে তিনি আবার তার জায়গায় তিনি চলে যেতে পারবেন। এভাবে যদি আমরা যেমন ইসলামী আন্দোলন করে যারা জিহাদ করতে, জিহাদ ফি সাবিলিল্লাহ, তাদেরকে যদি আমরা জাকাত দিতে পারি, তাহলে তারা কি করবে? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে। তাদেরকে যদি আমরা জাকাতের অংশ থেকে কিছু দিতে পারি, তাহলে কি হবে? আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠা হোক। এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন, যে মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর হুকুম মেনে চলবে। আল্লাহর হুকুমের একটি হলো যে আমি যদি কাকে ক্ষমতা দান করি, তাদের কাজ হচ্ছে তাকে কি করে? আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত, এবং কি করবে? আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ দান করবে এবং তানহির মুনকার, এবং খারাপ কাজে নিষেধ করবে। জি, সুন্দর বলছিলেন। তবে মোহতারাম, রক্ত সম্পর্কীয় যারা নিকটতম আত্মীয় থেকে জাকাত প্রদান করা শুরুটা ওদেরকে দিয়ে সমচীন হবে। তো আপনি বলছিলেন সুন্দর কথা, আমাদের জাকাত আমরা কাকে কাকে দিতে পারি আর কাকে কাকে দিতে পারি না, যদি একটু 1 মিনিটে বলতেন। জি, দেখা যাচ্ছে যারা ওই যে যারা ফকির আছে, কিছু প্রফেশনাল ফকির, ভিক্ষা বৃত্তিতে যারা নিজেকে নিয়োজিত করে, বহু ভুয়া ভিক্ষা বৃত্তি করে, দেখা যায় 5 তলা 6 তলা বিল্ডিং আছে, এদেরকে এইসব ব্যক্তিদেরকে জাকাত দিলে ক্ষতি হবে। ওই ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না যে ব্যক্তিদের কারণে ইসলামের ক্ষতি সাধিত হবে, ধ্বংস সাধন করবে। ওই ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না যারা স্বভাবগত মানুষের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো অ্যাবিলিটি থাকার পরও কোনো সম্পদশালী ব্যক্তি যদি মানুষের কাছে হাত পাতে, তাহলে কিয়ামতের দিন সে এমন ভাবে উঠবে তার শরীরের মধ্যে কোনো গোস্ত থাকবে না। সে যেন তার পেট নিজে আগুন দিয়ে বোঝাই করে নিল, আগুন দিয়ে বোঝাই করে দিল। যেমন যারা আল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা বলা হয়েছে আর কি, যে এতিমের ধন সম্পদ যারা আত্মসাৎ করে। এবং এটার সাথে আছে যে যাদের ঘরে খাবার আছে অথচ তারপরও সে আরেকজনের কাছে হাত পাতে। ইসলামে 2টা জিনিস নিকৃষ্ট করা জায়েজ করা, ভিক্ষা বৃত্তি এবং তালাক। একটা হলো হিলা, তালাকের পরে হিলা, আর একটা হলো ভিক্ষা বৃত্তি। বা এই 2টা মানে প্রয়োজন জীবন বাঁচানোর তাগিদে করা হয়েছে। আপনি চাইলে একজন অমুসলিম ক্ষুধার্ত দরিদ্র মানুষকে দেন, অসুবিধা নেই, কিন্তু কোন কট্টর ইসলাম বিদ্বেষী অপশক্তির হাতকে মানবতা তো
রক্ত যেমন ব্লাড গ্রুপে হিন্দু আর মুসলমানের রক্ত যেমন আলাদা করা নাই, না। হ্যাঁ, দুইটা রক্ত একই গ্রুপ একসাথে মিলে যায়, ঠিক এটা হলো মানবতা। মানবতা ইসলাম পছন্দ করে এবং প্রত্যেকটা জাতি যে যেখানেই বিপদে পড়ুক তার বিপদে এগিয়ে যাওয়া, হ্যাঁ, তার বিপদে সাহায্য করা, এটি হলো মানবতা। Right. তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই কাজটা করতে পারি। তো পাশাপাশি আমি যে কথাটা বলছি শেষ মুহূর্তে, সেটা হলো যে একজন মানুষ সে যদি তার জাকাত প্রদান না করে তার যে কত বড় ক্ষতি হবে, এবং জাকাত দিলে তার মালটা পবিত্র হলো, মালের বৃদ্ধি হলো। যেমন একটি উদাহরণ আমি দিতে পারি, তুফানে বা বাতাসে একটা কলা গাছ মাঝখান থেকে ভেঙে গেছে। এখন এই কলা গাছটা যদি এভাবে রেখে দেয়, এটা জীবনে কোনোদিন ফল হবে না। মালিক, এই কলা গাছের যিনি মালিক, সে যদি এটার মায়া ত্যাগ করে এখান থেকে নিচ থেকে কেটে দিয়ে দেয়, তখন ওখান থেকে আবার কলা গাছটা হবে। জি, 2-1 মাসের ভিতরে কলা গাছটা আবার বৃদ্ধ হয়ে এমন সুন্দর হবে, আগের সাথে শক্তিশালী হয়ে এখানে বড় একটা কলার ছড়ি জন্ম নিবে। আর যদি যেখানে ভেঙে গেছে সেখান থেকে রেখে দেই, এই কলা গাছটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, এখান থেকে ফল হবে না। ঠিক আমরা যদি এই যে জাকাতের মাধ্যমে আমরা জাকাতের মালটা যদি এখান থেকে বের করে দিই, এটাকে অনেক বৃদ্ধি করে আমাদের কাছে আল্লাহ পৌঁছে দিবে এবং পবিত্র করে। জাক্কা যেটাকে জি। বলা হয়। আর যদি জাকাতের টাকাটা এখান থেকে বের না করি, তাহলে কলা গাছের মতো পচে যাবে, নষ্ট হবে, এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এখান থেকে বৃদ্ধি হবে না। আমরা মাথার চুল যতই কাটি ফেলে দিই আবার এটা বাড়তে থাকে। হ্যাঁ, পাশাপাশি আমরা যদি অনেকে মনে করি যে আমি জাকাত দিব, আমার মাল তো কমে যাবে, এটা তো আমি কষ্ট করে ইনকাম করি, সেটা আমার মাল। আল্লাহ বলছেন না, এটা গরিবের তোমার নয়, হক। এটা গরিবের হক। ওদের একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করি। একটা ব্যক্তি ধরেন 5 কেজি ওজনের একটা রুই মাছ কিনে নিয়ে গেছে বাসায়, 500 টাকা কেজি, 2500 টাকা দিয়ে একটা মাছ কিনছে। কেনার পরে সে চিন্তা করলো, এত টাকা খরচ করে মাছ কিনলাম, পুরোটাই তো আমার। হ্যাঁ, পুরাটুকু কেজি ওজন দিয়ে সে কিনছে। বাসায় গিয়ে যদি বিবিকে বলে, বিবি অনেক টাকা দিয়ে মাছটা কিনছি, কিচ্ছু ফেলবে না, পুরো মাছটা তুমি পাক করবা। এখন বিবি পাট করে ওই যে বাইরে যে আঁশ থাকে এটাও রেখে দিয়েছে, পেটের ভিতরে যা থাকে এগুলাও রেখে দিয়েছে, রক্ত টক্ত আতরি যা আছে সব রেখে এভাবে পাক করে, বড় একটা ফ্যামিলি, 15-20 জনের ফ্যামিলি, সব মাছ পাক করে সবাইকে খেতে দিয়েছে। আচ্ছা বলুন তো, এই মাছটা খাওয়ার পরে এটার মাধ্যমে কি তার উপকৃত হবে নাকি ডিসেন্টারি, কলেরা, ডায়রিয়া হবে? তাই তো। একে মহাখালী হসপিটালে ভর্তি করা লাগবে, কারণ এটার ভিতরে পয়জন ছিল, মারাত্মক ক্ষতিগ্রস্ত জিনিস ছিল, সেটা সহকারে সে খেয়ে ফেলছে। উচিত হলো তার স্ত্রীকে গিয়ে বলা দরকার, বউ, স্ত্রী, আমি মাছ কিনে এনেছি, এটাকে সুন্দর করে পরিপাটি করে তুমি পাক করো। তখন স্ত্রী এটাকে বাইরের আবরণ ফেলবে, এটার অনেকগুলো পশম আছে, আঁশ আছে, ভৈর আছে, এগুলোকে ফেলে দিয়ে, পেটের ভিতরে যা আছে ফেলে দিয়ে 1বার 2বার 3বার সুন্দর করে ধৌত করে এই মাছটা যদি বোনা করে, ভাজি করে, পাক করে, এটা খাইলে মানুষের ভিটামিন হবে, শর্করা, আমিষ, তার মানে শরীরের জন্য উপকার হবে। তাহলে এই যে মাছ আমি তো কিনে এনেছি নগদ টাকা দিয়ে, ওজন দিয়ে, এখান থেকে যদি বলে আমি কিচ্ছু ফেলবো না, পুরোটুকুনই খাবো, তাহলে এটা আহম্মক ছাড়া কিছু নয়। এই আমি কিনেছি, কিন্তু এটার ভিতরে গ্রামের বাড়ি দেখেছি মাছ কাটার পরে কুকুরে একটা নিয়ে খায়, বিড়াল একটা নিয়ে খায়, পাখিতে খায়, মুরগি তো ঠোকর দিয়ে মাছের অবশিষ্ট খায়, পিঁপড়ায় খায়, ওল্লায় খায়। এই যে মাছের অবশিষ্ট বস্তু থেকে আল্লাহ কত প্রাণী রিজিক রেখেছে, এই রিজিকটা তাদেরকে দিয়ে দিলে বাকি আমারটা আমি খেলে আমি উপকৃত। আমি যদি পুরোটুকুনই খেই, ওই প্রাণীগুলো রিজিক আমি একা মেরে খাই, তাহলে আমার অবস্থা শুধু এখানেই নয়, আমি দেখেছি তার নিজের হাতের কামাই সে ভোগ করে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তাহলে আসুন সম্মানিত দর্শক শ্রোতা, এই পবিত্র মাহে রমজান যাকাত আমরা অন্য সময়ও দিতে পারি। মাহে রমজানে কেন দেই? মাহে রমজানে 1-7 সাথে 70 গুণ, তার চাইতে বেশি 700 গুণ পর্যন্ত আল্লাহ কর্মফল বৃদ্ধি করে দিয়ে থাকে। এই জন্য আমরা রমজানকে বেছে নিই, রমজান মাসের শেষে আমরা জাকাতের অর্থ প্রদান করে থাকি। আসুন, আল্লাহ আমাদের অ্যাকাউন্টের ভিতরে গরিবের সম্পদ দিয়ে দিয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে গরিবেরটা বের করে তাকে দিয়ে দিলে আমার মালটা পবিত্র হবে এবং বৃদ্ধি পাবে। আমি আমার সম্পদের ভিতর থেকে গরিবের মালটা হিসাব করে শতকরা 2.5 টাকা, 40 টাকা, 1 টাকা বের করে তাদের হাতে দিয়ে দেখি, আমাদের মালটা পবিত্র হবে, বৃদ্ধি হবে, জিয়াদা সে জিয়াদা বুলন্দ হবে, বৃদ্ধি হতে থাকবে। আমরা জাকাত যেন
হিসাব করে পাই টু পাই গরিবের হাতে পৌঁছে দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকে যেন এই সঠিক কর্মটা করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আগামীকালকে আবার আপনাদের মাঝে আমাদের দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকার কামনা করে আজকের অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।